হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে রিসেন্টলি ইভেন্টের কিছু ম্যাচ সেখানে দেখা গেছে WWE শোয়ে, যেখানে বেশ ইন্টারেস্টিং এবং বেশ ড্রামাটিকভাবে ম্যাচগুলো কিন্তু সেখানে ক্রিয়েট হতে দেখা যাচ্ছে এবং শোডাউনটাও কিন্তু বেশ অন্য ধরনের সেখানে রয়েছে। উসোস ব্রাদার্সদের যে টিম সেখানে ম্যাচের জন্য যেই টিমটা গঠন হচ্ছে, কারণ অন্যদিকেই কিন্তু 5:5 যদি হয়ও সেখানে কিন্তু কমতি ওটিসির টিমের সেখানে রয়েছে এবং নতুন যে মেম্বার সেটারও কিন্তু একটা একটা কোয়েশ্চেন সেখানে রয়েছে যে কারা এসে কে সেই টিম জয়েন করবে, বা সেখানে 3 ভার্সেস 5 কি 4 ভার্সেস 5, সেটা অনেক ধরনের কিন্তু সেখানে কোশ্চেন্স অ্যারাইজ হচ্ছে। বাট আলটিমেটলি ওটিসির যে টিম নতুন করে আরও টিম মেম্বার অ্যাড হবে, কারণ সেট রলিংস অলরেডি কিন্তু ব্রনসন রিডের সাথে ম্যাচ খেলছে, এবং যেখানে ব্রনসন রিড সে কিন্তু অলরেডি সোলো সিকোয়ার সাথে নতুন ব্লাড লাইনের টিমে সে অলরেডি জয়েন হয়ে গেছে। তো এটাই এখন একটা একটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা এক্সাইটমেন্টপূর্ণ জায়গায় রয়েছে যে সেখানে ব্রনসন রিডের মতো একজন হেভিওয়েট প্লেয়ারও সেই নতুন টিমে কিন্তু জয়েন হয়েছে, যেটা কিন্তু ওটিসি টিমের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বটেই। যদিও সেখানে সেট রলিংসের একটা চান্স রয়েছে যে ওটিসির টিমের সাথে যুক্ত হওয়ার, বাট রোমানের সাথে তার কিন্তু অনেক দিন ধরেই সেই ক্ল্যাশটা দেখা যাচ্ছিল এবং পরবর্তীতে সে জয়েন হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। অন্যদিকে ব্রন বেকার সে সেমাসের সাথে একটা অন্য ধরনের একটা এক্সট্রিম লেভেলের ম্যাচ কিন্তু দেখা যায়, যেখানে অ্যাগ্রেসিভ দুজনের মধ্যে কিন্তু ব্রন বেকারের আগাগোড়ায় কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস দেখা গেছিলো। সেমাস একজন হেভিওয়েট, একজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার, তার এগেনস্টে গিয়ে ব্রন বেকার তার যেই টাফ কম্পিটিশান সেটা কিন্তু সে সে তার তার কাছ থেকে দেখা যায়, এবং যেখানে কাইজার তারও কিন্তু একটা ইন্টারফেয়ার থাকে, এবং ব্রন বেকার আর সেমাসের ম্যাচটা ডিসকোয়ালিফাই হলেও সেখানে কিন্তু ব্রন বেকার সে টাইটেলটা পেয়ে যায়, এবং ট্রিপল থ্রেট ম্যাচ হলেও কিন্তু হতে পারে, আর নইলে সেমাস ভার্সেস কাইজারের ম্যাচ হওয়ার পর দেন ব্রন বেকারের সাথে টাইটেল ম্যাচ, সেটাও কিন্তু দেখা গেলেও যেতে পারে। একটা নতুন সেখানে টার্ন অ্যান্ড টুইস্ট সেখানে রয়েছে, এবং সেটাই এখন বড় চ্যালেঞ্জিং বিষয়। ব্রন বেকার কি ডিফেন্ড করতে পারবে তার টাইটেলটা সেমাস আর কাইজারের থেকে, সেটাই এখন দেখার। ইন্টারেস্টিং হতে চলেছে ম্যাচগুলো, এবং যেখানে গুন্থার তারও কিন্তু বেশ চ্যালেঞ্জিং ম্যাচ কোডি রোডস, কেভিন ওভেন্স এবং অর্টনের সাথেও, যেখানে অর্টনের একটা ইনজুরির জন্য সে কিন্তু মেবি রেস্টে রয়েছে, বাট কোডি রোডস সে কিন্তু অনেকটাই খেপে গেছে কেভিন ওভেন্সের ওপর, যেটা দেখে মনে হচ্ছে। কেভিন ওভেন্স আর অর্টন দুজনেই কিন্তু ভালো ফ্রেন্ড হিসেবে সেখানে দেখা যাচ্ছে। অন্যদিকে লিভ মর্গান রিয়া রিপ্লের কিন্তু একটা কামব্যাক দেখা যায়, যেখানে পাওয়ার টিম বিয়াঙ্কা জেড কার্গিলের সাথে ডুও প্লেয়ার টিমের সাথে সেখানে জয়েন হয়, যেখানে ইও স্কাইও কিন্তু রয়েছে, নাওমিও সেখানে রয়েছে, যেখানে জাজমেন্টের লিভ মর্গানের টিমের সাথে যেখানে রাকুল আর বাকি মেম্বার্সদেরও কিন্তু একটা স্ট্রং অপোনেন্ট কিন্তু সেখানে দেখা যাচ্ছে। লিভ মর্গানের টিম ভার্সেস রিয়া রিপ্লের টিম দুটোই কিন্তু একটা টাফ কম্পিটিশান সেখানে দেখা যাবে, এবং তাদের ম্যাচও কিন্তু অনবদ্যভাবে সেখানে শোডাউন হতে দেখা যাবে, এবং সেখানে কে রুল করবে সেটাই কিন্তু একটা বড় রিংয়ের মধ্যে একটা বড় চ্যালেঞ্জের বিষয়, এবং তাদের 1-on-1 ম্যাচও কিন্তু সেখানে পরবর্তী সময়ে দেখতে পাওয়া যেতে পারে, কারণ টাইটেল ম্যাচ হিসাবে এবং রিয়া রিপ্লের অনেক দিনেরই কিন্তু একটা তাদের মধ্যে ক্ল্যাশ কিন্তু চলছিল। তো টিম ম্যাচের পর মেবি হয়তো টাইটেল ম্যাচ দেখা গেলেও যেতে পারে। তো সেটাই এখন দেখার, এবং লিভ মর্গান সে কি তার টাইটেলটা ডিফেন্ড করতে পারবে, নাকি রিয়া রিপ্লে কামব্যাক করে সে তার সেই টাইটেলটা সে জিতে নেবে, সেটাই এখন দেখার। তো সোলো সিকোয়া কিন্তু আলটিমেটলি যেহেতু অবভিয়াসলি তার টিমে চলে এসছে, এবং সোলো সিকোয়ার জন্য কিন্তু সেট রলিংস অনেকটাই ডিফিট হয়ে যায়, কারণ সেট রলিংস সে অনেকটাই সে অ্যাগ্রেসিভভাবে খেলতে দেখা যাবে, এবং ব্রনসন রিডকে কিন্তু ডিফিটও মেবি করে দিত, বাট সোলো সিকোয়ার লাস্ট অ্যাপিয়ারেন্সেই কিন্তু সেট রলিংসের সে ডিফিট হয়ে যায়, এবং
ম্যাচটা সে তো হেরেই যায় এবং পরবর্তীতে তাদেরও কিন্তু একটা সেখানে ক্ল্যাশ, সেখানে চ্যালেঞ্জ কিন্তু ফেস অফ হলেও হতে পারে এবং সে তো বলেই দিয়েছে উসোস ব্রাদার্সদের যে রোমান রেঞ্জের সাথে সে মেবি পরবর্তীতে রেয়ারলি হতে পারে, মানে তার কোনো ইচ্ছাই সেখানে কিন্তু ইচ্ছার থেকে বড় কথা তাদের দুজনের যে ক্ল্যাশ সেটার জন্য হয়তো টিম আপ করবে না, সে জানাচ্ছে। বাট ব্রনসন রিড যেহেতু সোলো সিকোয়ার টিমের সাথে যুক্ত হয়েছে এবং সেখানে সেথ রলিন্সকে ওটিসির সাথে কি দেখা যাবে, এবং সিএম পাঙ্কের কিন্তু একটা বড় ধরনের কামব্যাক সেখানে দেখা যাচ্ছে ব্লাড লাইনের সাথে এবং রোমানের সাথে টিম আপে, এবং পল হেমেন সে কিন্তু ফিরে এসছে। এবং তো সিএম পাঙ্কের যদি টিম আপ হয় এবং একটা নতুন সিভিল ওয়ারের মতো কিন্তু সেখানে দেখানো হচ্ছে। ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে এবং ফেস অফ তাদের ক্ল্যাশ কিন্তু অনবদ্যভাবে সেখানে কিন্তু দেখানো হচ্ছে। ইন্টারেস্টিং হতে চলেছে পরবর্তী ইভেন্টগুলো। তো সেটাই এখন দেখার যে পুরনো ব্লাড লাইন নাকি নতুন ব্লাড লাইন কোন টিম বেশি ডমিনেট করবে এবং ডমিনেটিং কোন টিম টাইটেল হোল্ডার হিসেবে সেখানে কিন্তু জায়গা করবে রিংয়ের মধ্যে। আগেই কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছিল যে সিএম পাঙ্কের একটা কিন্তু কামব্যাক সেখানে দেখা গেল যেতে পারে, কারণ পুরনো ব্লাড লাইনের ডমিনেশন অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল নতুন ওটিসি রোমানের টিমের কাছে, যেটা দেখে মনে হচ্ছিল। তো সেখানে টিমের একটা অ্যাড অন কিন্তু হওয়ার দরকারই ছিল এবং হওয়া পসিবিলিটিসও কিন্তু অনেকটা হাই ছিল। তো সেটাই এখন দেখার সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সও মেবি হয়তো জয়েন হলেও হতে পারে। কোরিওর্স তারও কিন্তু একটা চান্স রয়েছে, কারণ পুরোনো ব্লাড লাইনের ডমিনেশন সেখানে কিন্তু তার ওপরও কিন্তু অনেকটাই দেখা গেছে। তো সেটাই এখন দেখার নতুন যেই ওটিসির সেইখানে টিম প্লেয়ার কারা কারা হয় এবং পুরনো ব্লাড লাইন কি ওভার ডমিনেট করতে পারবে, একটা বড় কিন্তু সাসপেন্স। তো ইন্টারেস্টিং হতে চলেছে পরের ইভেন্টগুলো। সঙ্গে থাকো, দেখতে থাকো এবং পরবর্তী যে ম্যাচগুলো সেগুলোর আপডেটস দিতে থাকবো এবং সেই ম্যাচের যেই ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।